সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কী করে আপনি এই ধরনের ফটো এডিটিং করবেন। তো আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে দেখবেন। তো বন্ধুরা, যদি আপনি এটি স্কিপ করে দেখেন তাহলে আপনি এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট আপনি আপনার ফটোটি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন টুলস অপশনে। তো টুলস অপশন আসার পর এখান থেকে স্ট্রেস অপশন সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি আবারও ডাবল ট্যাপ করবেন এবং এখান থেকে সাইজকে ফুল করে দেবেন এবং পাওয়ার করে দেবেন ফুল করে। তো তারপর জাস্ট এখান থেকে আপনি এইভাবে এটি করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তো ঠিক এইভাবেও আপনারা করে নেবেন। তো করে নেওয়ার পর এখান থেকে জাস্ট করে দেবেন আপনি ডান। তো ডান করে দেওয়ার পর এখান থেকে চলে আসবেন ইফেক্টস অপশনে। তো ইফেক্টস অপশনের পর এখান থেকে চলে আসবেন আর্টিস্টিক অপশনে। তো আর্টিস্টিক অপশনে আসার পর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে টিনি প্ল্যানেট। তো আপনি সেটিতে ক্লিক করবেন এবং এখান থেকে করে দেবেন আপনি ডান। তো ডান করে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর আমি দেখাচ্ছি, এখানে চলে আসবেন আপনি কাট আউটে। তো কাট আউটে আসার পর এখান থেকে আপনি শেপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই শেপটি সিলেক্ট করে দেবেন। তো তারপর এটি জাস্ট এভাবে আপনি বড় করে ঠিক করে লাগিয়ে এখান থেকে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে করে নেবেন আপনি সেভ। তো সেভ করে নেওয়ার পর আবারও চলে আসবেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। তো পিক্সআর্ট আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে একটু নিচে চলে আসে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন টুলস অপশনে এবং এখান থেকে আপনি ক্রপ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ইনস্টাগ্রাম পোর্ট্রেট সিলেক্ট করে এখানে করে দেবেন ডান। তো তারপর আবার একটু নিচে চলে আসে এখান থেকে করে দেবেন অ্যাড প্লাস ফটো। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফটোটি থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে রাখবেন। তো রিমুভ করার পর এখান থেকে একটু বড় করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তো এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেটি দেখে নিতে পারেন। তো তারপর এটি একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখান থেকে আবার আপনি চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে। তো তারপর আমরা এইমাত্র যেটি সেভ করলাম তো সেটি এখানে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে করবেন অ্যাড। তো তারপর জাস্ট এটি একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করে এটি করে দেবেন মুভ ডাউন। তো মুভ ডাউনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি ইরেজ বাটনে ক্লিক করে এখান থেকে ইরেজ বাটনে ক্লিক করে এখানে হার্ডনেসকে করে দেবেন ফুল এবং সাইড আপনার হিসাব মতো রেখে নেবেন এবং এখান থেকে আপনি এটি করে দেবেন ইরেজ। তো ঠিক এইভাবে আপনারাও ইরেজ করে নেবেন। তো ঠিক এইভাবে ইরেজ করে এখান থেকে জাস্ট আপনি করে দেবেন ডান। তো ডান করার পর এখান থেকে আবার চলে আসবেন আপনি অ্যাড প্লাস ফটোতে। তো তারপর জাস্ট আপনি গ্যালারি থেকে এই পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন। তো এই পিএনজিটার লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি এটি ডাউনলোড করে নেবেন। তো তারপর জাস্ট এটিও আপনি করে দেবেন মুভ ডাউন। তো মুভ ডাউন করে দিয়ে এটি এভাবে ছোটো করে এখানে এটি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর করে দেবেন ডান। তো ডান করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা, আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা, আপনারা যদি ফিউচারে এই ধরনের আরও এডিটিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।